নমস্কার। ওম স্থাপকায় চ ধর্মস্ব সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, প্রথম ভাগ, মহাপুরুষের জন্মকথা। শ্রীমতী চন্দ্রার জন্য ধনী তখন তৎকালোপযোগী ব্যবস্থা করিয়া জাতককে সাহায্য করিতে অগ্রসর হইয়া দেখিল, ইত্যপূর্বে তাহাকে যেখানে রক্ষা করিয়াছিল সেই স্থান হইতে সে কোথায় অন্তর্হিত হইয়াছে। ভয়ত্রস্তা হইয়া ধনী প্রদীপ উজ্জ্বল করিল এবং অনুসন্ধান করিতে করিতে দেখিতে পাইল, রক্তক্লেদময় পিচ্ছিল ভূমিতে ধীরে ধীরে হরকাইয়া ধান্য সিদ্ধ করিবার চুল্লির ভিতর প্রবেশপূর্বক সেই বিভূতিভূষিতাঙ্গ হইয়া পড়িয়া রহিয়াছে, অথচ কোনো শব্দ করে নাই। ধনী তখন তাহাকে যত্নে উঠাইয়া লইল এবং পরিষ্কৃত করিয়া দীপালোকে ধরিয়া দেখিল, অদ্ভুত প্রিয়দর্শন বালক, যেন 6 মাসের ছেলের মতো বড়। প্রতিবেশী লাহাবাবুদের বাটি হইতে তখন প্রসন্ন প্রমুখ চন্দ্রাদেবীর 2-4 জন বয়স্যা সংবাদ পাইয়া তথায় উপস্থিত হইয়াছে। ধনী তাহাদিগের নিকট এ সংবাদ ঘোষণা করিল এবং পূতগম্ভীর ব্রাহ্ম মুহূর্তে শ্রীযুক্ত ক্ষুদিরামের তপস্বী দরিদ্র কুটির শুভ সংখ্যারবে পূর্ণ হইয়া মহাপুরুষের শুভাগমন বার্তা সংসারে প্রচার করিল। অনন্তর শাস্ত্রজ্ঞ ক্ষুদিরাম নবাগত বালকের জন্ম লগ্ন নিরূপণ করিতে যাইয়া দেখিলেন, জাতক বিশেষ শুভক্ষণে সংসারে প্রবেশ করিয়াছে। দেখিলেন ওই দিন সন 1942 সালের অথবা 1757 শকাব্দের 6ই ফাল্গুন, ইংরেজির 1836 খ্রিস্টাব্দের 18ই ফেব্রুয়ারি শুক্লপক্ষ বুধবার, রাত্রি 31 দণ্ড অতীত হইয়া অর্ধদণ্ড মাত্র অবশিষ্ট থাকিতে বালক জন্মগ্রহণ করিয়াছে। শুভা দ্বিতীয়া তিথি ওই সময় পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের সহিত সংযুক্তা হইয়া সংসারে সিদ্ধিযোগ আনয়ন করিয়াছিল। বালকের জন্মলগ্নে রবি, চন্দ্র ও বুধ একত্র মিলিত রহিয়াছে এবং শুক্র, মঙ্গল ও শনি তুঙ্গস্থান অধিকার পূর্বক তাহার অসাধারণ জীবনের পরিচায়ক হইয়া রহিয়াছে। আবার মহামুনি পরাশরের মত অবলম্বন পূর্বক দেখিলে রাহু ও কেতু গ্রহদ্বয়কে তাহার জন্মকালে তুঙ্গস্থ দেখিতে পাওয়া যায়। তদুপরি বৃহস্পতি তুঙ্গভিলাষী রূপে বর্তমান থাকিয়া বালকের অদৃষ্টের উপর বিশেষ শুভ প্রভাব বিস্তার করিয়া রহিয়াছে। অতঃপর বিশিষ্ট জ্যোতির্বিদগণ নবজাত বালকের জন্মক্ষণ পরীক্ষাপূর্বক তাহাকে বলিলেন, জাতক যেরূপ উচ্চ লগ্নে জন্মগ্রহণ করিয়াছেন তাহা তৎসম্বন্ধে জ্যোতিষশাস্ত্র নিঃসন্দেহে নির্দেশ করে যে ঐরূপ ব্যক্তি ধর্মবিদ ও মাননীয় হইবেন এবং সর্বদা পুণ্যকর্মের অনুষ্ঠানে রত থাকিবেন। বহু শিষ্য পরিবৃত হইয়া ওই ব্যক্তি দেব মন্দিরে বাস করিবেন এবং নবীন ধর্ম সম্প্রদায় প্রবর্তিত করিয়া নারায়ণাংশম্ভূত মহাপুরুষ বলিয়া জগতে প্রসিদ্ধি লাভপূর্বক সর্বত্র সকল লোকের পূজা পাইবেন। শ্রীযুক্ত ক্ষুদিরামের মন উহাতে বিস্ময়পূর্ণ হইল। তিনি কৃতজ্ঞ হৃদয়ে ভাবিতে লাগিলেন, গয়াধামে তিনি যে দেব স্বপ্ন সন্দর্শন করিয়াছিলেন তাহা সত্য সত্যই পূর্ণ হইল। অনন্তর জাতকর্ম সম্মানপূর্বক বালকের রাশ্যাশ্রিত নাম শ্রীযুক্ত শম্ভুচন্দ্র স্থির করিলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।